বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, কক্সবাজার সমুদ্র সৈকত। আজকে মে মাসের শেষ তারিখ। কয়দিন আগে একটা ঘূর্ণিঝড় চলে গেল। এখন বাতাসের যে তাপ, মানে গরম, যে একটা ভাবসা গরম, তাতে মনে হয় আরও মারাত্মক একটা আসতেছে ঘূর্ণিঝড়। তা আপনারা সমুদ্র সৈকতটা দেখছেন, এটা 10-12 বছর আগে যে সৈকতটা আপনারা দেখছেন সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। ওই যে দেখেন একটা গাছের গুঁড়ি, গত বছর এটা এখানে ঘূর্ণিঝড়ের এই ঝাউ বাগান যেটুক ছিল তার অর্ধেকটাই করে ফেলছে। মোচা টোচা নাকি কি একটা জানি আসছিল, সেটাতে মারাত্মক ঘূর্ণিঝড় ছিল সেটা। তো যাই হোক, এখন জিও ব্যাগ দিয়ে বালি ভর্তি করে পাটটাকে সেভ করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষ এই জিনিসটাও যদি সাথে সাথে করতেন, যে সমুদ্র যে দূষিত হয়, পরিবেশ যে দূষিত হয়, এটাও ঠিক করতে হবে। কেননা কক্সবাজার এখন আসে মানুষ, আইসা দেখি প্লাস্টিকের একটা শহর। তো প্লাস্টিকের শহর থাকলে তো পরিবেশ তো এমনিই দূষিত হয়ে যাচ্ছে। শুধু কক্সবাজার না, বাংলাদেশের অনেক ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টেই যাবেন, যেদিকে তাকাবেন শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। তো পরিবেশের কথা বলি, জলবায়ু পরিবর্তনের যে আসতেছে, ক্লাইমেট চেঞ্জ হইতেছে, তার কথা বলি। এখন আমরা সাধারণ মানুষ যারা, এরা যদি আমরা সচেতন না হই, ঠেকানো যাবে না ভাই। ঠেকানো যাবে না বলতে, আগামী দিনের যে আমাদের সন্তান আছে, আগামী দিনে যে প্রজন্ম যারা আছে, তারা সঠিকভাবে বাঁচতে পারবে না। তা আসুন আমরা পরিবেশকে রক্ষা করি। যেভাবে দ্রুত হারে ক্লাইমেট চেঞ্জ হইতেছে, আমরা বেশি বেশি করে গাছ লাগাই। বিগত দিনে 300-400 কোটি গাছ কেটে ফেলা হয়েছে। এখানে একটা পানির ট্যাঙ্কিটা ছিল, তো জিও ব্যাগ দেওয়াতে হয়তো এবছর ভেঙে ফেলতো, গত বছরে এটারই হয়ে গেছে গা, তো একটু রক্ষা পাইছে আর কি, যদিও পানি পুনি এটার ভিতরে নাই। তো যাই হোক, আসুন আমরা গাছ লাগাই। জিও ব্যাগ দিয়ে ঠেকানো যাবে না, কেননা আপনি পানির স্রোত, পৃথিবীর 4 ভাগের 3 ভাগে পানি, আপনি এটা এই ধাক্কা কীভাবে সামলাবেন? এই যে জিও ব্যাগ ছিঁড়ে বেড়ে গেছে কেন? হ্যাঁ, তো আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই এবং আগামী দিনের পৃথিবীটাকে রক্ষা করি। যে যেখানে থাকেন ভালো থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে অন্যখানে। আসসালামু আলাইকুম।